हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू सीबीसी टॉपर और कॉम्पिटिटिव बायोलॉजी कमांडो टॉपर। आज के क्लास 11 सेमिस्टार 2 এর পুষ্টি বিজ্ঞান ক্লাসে একদম যে শেষ অধ্যায় অর্থাৎ ইউনিট যে 2 তার যে শেষ চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য পুষ্টি। এবং সেই চ্যাপ্টার থেকে তোমাদের যে যে বিষয়গুলো খুব ভালো করে পড়ে যেতে হবে, আমি তো সাজেশন অলরেডি দিয়েছি, তোমরা যদি এখনো সাজেশনের ভিডিওটা না দেখে থাকো একবার দেখে নাও। এবং তোমরা আজকের এই ক্লাসটি অত্যন্ত ঝটপট তাড়াতাড়ি দেখে নেবে। এবং এখানে আমরা বিভিন্ন শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। দেখো, তোমাদের কিন্তু বড় প্রশ্ন সাধারণত অসুবিধা হবে না, অসুবিধা হবে কিন্তু শর্ট প্রশ্নে। সেই জন্য চেষ্টা করবে শর্ট প্রশ্ন যতটা সম্ভব দেখে যাওয়ার, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের ছাড়া চলবে না। তো দেখো, তোমাদের এই যে শেষ চ্যাপ্টার বিভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য সুষম খাদ্য, এখান থেকে আমি বেশ কিছু শর্ট কোয়েশ্চেন তুলে এনেছি যেগুলো তোমাদের করে যাওয়া আমার মনে হয়েছে উচিত। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, একজন গর্ভবতী মহিলার লৌহ ও ক্যালসিয়ামের আইসিএমআর অনুযায়ী পুষ্টিমাত্রা উল্লেখ করো। তো আইসিএমআর অনুযায়ী একজন গর্ভবতী মহিলার যে লোহার যে দৈনিক পুষ্টি চাহিদা সেটা হচ্ছে 35 মিলিগ্রাম পার ডে, অন্যদিকে ক্যালসিয়ামের হচ্ছে 1200 মিলিগ্রাম পার ডে। এই শর্ট প্রশ্নগুলো দেখে গেলে কি হবে, তোমার যদি কোনো শর্ট প্রশ্ন কঠিন হয় সেগুলো কিন্তু তুমি পেরে যাবে। 2 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে, একজন বয়ঃসন্ধিকালের কিশোরীর শক্তির চাহিদা কত। অর্থাৎ যেমন তুমি হচ্ছে এখন বয়ঃসন্ধিকালে রয়েছো, তোমার শক্তির চাহিদা কত। তুমি যদি একজন ফিমেল হও তাহলে তোমার শক্তির চাহিদা কত। তো একজন বয়ঃসন্ধিকালের কিশোরীর শক্তির চাহিদা হচ্ছে 2330 কিলো ক্যালোরি পার ডে। নেক্সট 3 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, ভারতীয়দের জন্য দৈনিক শস্য জাতীয় খাদ্যের ধার্য মাত্রা কত। তো এটা তোমাকে না করলেও চলবে, সেরকম ইম্পর্টেন্ট নয়, তবে এটা খেয়াল রাখতে পারো 370 গ্রাম প্রতিদিন আমাদের শস্য জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। নেক্সট প্রশ্ন, ভারতীয়দের জন্য দৈনিক কি পরিমাণ ডাল জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। তো দৈনিক মোটামুটি 70 গ্রাম ডাল খাওয়া উচিত। 5 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের অধিবাসীদের দৈনিক জন প্রতি শস্য জাতীয় খাদ্য গ্রহণের মাত্রা কত। তো পশ্চিমবঙ্গের অধিবাসীদের দৈনিক জন প্রতি শস্য জাতীয় খাদ্য গ্রহণের মাত্রা হচ্ছে 435 গ্রাম পার ডে। এটা হচ্ছে শস্য জাতীয় খাদ্য, যেমন সেটা দানা শস্য হতে পারে, সেটা ডাল জাতীয় শস্য হতে পারে। নেক্সট হচ্ছে, ভারতীয়রা প্রতিদিন কি পরিমাণ ডাল গ্রহণ করে। তো ভারতীয়রা প্রতিদিন গড়ে 41 গ্রাম ডাল গ্রহণ করে। এগুলো তোমরা নাও করতে পারো, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। 7 নম্বর প্রশ্ন দরকার নেই, এইটা করতে পারো যে ভারতীয়রা কি অনুপাতে ডাল এবং শস্য জাতীয় খাদ্য গ্রহণ করে। তো এটা হচ্ছে ভারতীয়রা 1:12 অনুপাতে ডাল এবং শস্য জাতীয় খাদ্য গ্রহণ করে। নেক্সট 10 নম্বর প্রশ্নটা করবে সেটি হচ্ছে, তোমাদের যে মাঝারি, স্বল্প এবং একদম কঠিন পরিশ্রমী যে ভারতীয়দের যে পুরুষদের এবং মহিলাদের শক্তির চাহিদা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মাঝারি পরিশ্রমী ভারতীয় পুরুষদের জন্য প্রতিদিন স্নেহ পদার্থের ধার্য মাত্রা কত। তা সেই ধার্য মাত্রা হচ্ছে 30 গ্রাম পুরুষদের জন্য। অন্যদিকে নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে, কঠোর পরিশ্রমী ভারতীয় মহিলার প্রতিদিন কি পরিমাণ দৃশ্য ফ্যাট গ্রহণ করা উচিত। দৃশ্য ফ্যাট মানে যেটা আমরা আলাদা করে ফ্যাট যোগ করছি। তো একজন কঠোর পরিশ্রমী ভারতীয়দের মহিলার প্রতিদিন মোটামুটি ওই 30 গ্রাম দৃশ্য ফ্যাট গ্রহণ করা উচিত। নেক্সট প্রশ্ন, প্রসূতি বা গর্ভবতী নন এমন একজন পূর্ণবয়স্ক স্ত্রী লোকের দৈনিক কি পরিমাণ লোহার প্রয়োজন হয়। অপশন এ, এখানে তো অপশন নেই। তো গর্ভবতী বা প্রসূতি নন এমন একজন পূর্ণবয়স্ক স্ত্রী লোকের দৈনিক 21 মিলিগ্রাম লোহার প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন তোমাদের করার দরকার নেই। এই যে পুরো নারী, রেফারেন্স ম্যান, রেফারেন্স উম্যান খুব ভালো করে করবে। আমি বারবার বলছি, রেফারেন্স ম্যান এবং রেফারেন্স উম্যান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবেই। একজন ভারতীয় রেফারেন্স পুরুষের দৈহিক ওজন কত। তো এটা এখন 60 কেজি না, এখন এটা আপডেট হয়েছে যে 65 কেজি। রেফারেন্স ভারতীয় মহিলার দৈনিক ওজন কত, সেটা হচ্ছে 55 কেজি। ঠিক আছে, 60 থেকে 65, অন্যদিকে এটা 55 থেকে 60। ঠিক আছে, এটা ভ্যারি করে। কোন সংস্থা এনএনএমবি নামে পরিচিত, এবং এই সংস্থাগুলো তোমরা ক্লাস 12 আরো ডিটেলসে পড়বে। সেটা হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো, এই এনএনএমবি পুরো কথা। নেক্সট প্রশ্ন, ভারতীয় রেফারেন্স পুরুষদের জন্য অনুমোদিত দৈনিক প্রোটিন মাত্রা কত। তো দৈনিক প্রোটিন মাত্রা হচ্ছে 60 গ্রাম। দেখো, এগুলো 1 নম্বরের প্রশ্ন, বাট তোমাদের 2 নম্বরের প্রশ্ন হয়তো দুটো প্রশ্ন মার্চ করে থাকতে পারে। সেই জন্য এই ছোট্ট ছোট্ট প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের জেনে যাওয়াটা উচিত। নেক্সট হচ্ছে, ভারতীয় রেফারেন্স মহিলাদের জন্য অনুমোদিত দৈনিক প্রোটিন মাত্রা কত। তো দৈনিক প্রোটিন মাত্রা সেটি হচ্ছে 55 গ্রাম। ঠিক আছে, অন্যদিকে পুরুষদের হচ্ছে 60 গ্রাম। ওজনের সাথে খেয়াল রাখবে, তাহলে দেখবে ঘোলাবে না।
ভারতীয় গর্ভবতী নারীদের জন্য অনুমোদিত দৈনিক প্রোটিনের মাত্রা কত? তো গর্ভবতী নারীদের জন্য কিন্তু 78 গ্রাম পার ডে আমাদের প্রোটিনের প্রয়োজন। ভারতীয় গর্ভবতী নারীদের জন্য অনুমোদিত দৈনিক দৃশ্য ফ্যাট মাত্রা কত? না দৃশ্য মানে আলাদা করে ফ্যাট যোগ করছি, সেটা হচ্ছে 30 গ্রাম। যেমন ডিমের মধ্যে তোমাকে আলাদা করে ফ্যাট যোগ করতে হয় না, সেটা হচ্ছে অদৃশ্য ফ্যাট। ঠিক আছে, নেক্সট এগুলো দরকার নেই। এইটা আইসিএমআর 2010 সুপারিশ অনুযায়ী 1 থেকে 3 বছরের শিশুদের দৈনিক ফলিক অ্যাসিডের মাত্রা কত? না দৈনিক ফলিক অ্যাসিডের মাত্রা হচ্ছে 80 মাইক্রোগ্রাম। ঠিক আছে, এটা একটু দেখে যেও। নেক্সট এগুলো দরকার নেই, আমি তোমাদের পিডিএফটা গ্রুপে পাঠিয়ে দেবো, চাইলে একবার দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে ভারতীয়দের জন্য আরডিএ। আরডিএ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে, 11এও দেবে এবং 12এও দেবে। আরডিএ তে যেসব পুষ্টি উপাদানের উল্লেখ রয়েছে সেগুলি কি কি? তো আরডিএ বা যেটাকে বলে রেফারেন্স ডায়েটারি অ্যালাওয়েন্স, তাতে যে যে পুষ্টি উপাদানগুলোর উল্লেখ আছে সেগুলি হলো প্রোটিন, দৃশ্য ফ্যাট, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, অন্তর্গত 6টি ভিটামিন এবং খনিজ পদার্থ মধ্যে ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম এবং দস্তা অর্থাৎ জিঙ্ক। নেক্সট হচ্ছে একজন প্রাপ্তবয়স্কা নারীর স্বাভাবিক অবস্থায় লোহার দৈনিক চাহিদা কত? তো স্বাভাবিক অবস্থায় দৈনিক চাহিদা হচ্ছে লোহার 21 মিলিগ্রাম পার ডে। নেক্সট হচ্ছে একজন স্তন্যদায়িনী মায়ের জন্য ক্যালসিয়ামের আরডিএ বা রেফারেন্স ডায়েটারি অ্যালাওয়েন্স কত? একজন স্তন্যদায়িনী মায়ের জন্য ক্যালসিয়ামের আরডিএ হচ্ছে 1200 মিলিগ্রাম বা 1.2 গ্রাম। ঠিক আছে, নেক্সট আরডিএ তে যে ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত যে ভিটামিন 6টা রয়েছে কি কি? না দেখো এখানে থায়ামিন বা ভিটামিন বি1। তোমরা কিন্তু প্রতিটা ভিটামিনের রাসায়নিক নাম এবং তাদের কাজ, তাদের অভাবজনিত লক্ষণ খুব ভালো করে করবে। থায়ামিন, ভিটামিন বি1, রাইবোফ্লাভিন, ভিটামিন বি2, নায়াসিন, ভিটামিন বি3, পাইরিডক্সিন, ভিটামিন বি6, ফলিক অ্যাসিড, ভিটামিন বি9, সায়ানোকোবালামিন, ভিটামিন বি12। এই 6টা ভিটামিন কিন্তু বি কমপ্লেক্সের আন্ডারে রাখা হয়েছে আরডিএ তে। নেক্সট প্রশ্ন, এটা দরকার নেই। আরডি এর পুরো কথা কি একটু দেখে রেখো, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। নেক্সট 6 থেকে 12 মাস বয়স পর্যন্ত শিশুদের, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, 6 থেকে 12 মাস বয়স পর্যন্ত শিশুদের প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক পুষ্টি অনুমোদিত শক্তি ও প্রোটিন মাত্রা কত? 6 থেকে 12 মাস বয়সী শিশুদের দৈনিক প্রতি কেজি ওজনের জন্য 80 কিলো ক্যালোরি পার ডে এবং প্রতি কেজি দৈহিক ওজনের জন্য প্রোটিনের প্রয়োজন হচ্ছে 1.69 গ্রাম পার ডে। এটা হচ্ছে শক্তি অর্থাৎ ক্যালোরি চাহিদা হচ্ছে 80 কিলো ক্যালোরি পার ডে, এটা কিন্তু প্রতি কেজি দৈহিক ওজনের জন্য। যদি কোন একজন 5 থেকে 6 মাস 12 মাস বয়সী শিশুর ওজন আমি ধরে নিচ্ছি 10 কেজি হয়, তাহলে কিন্তু সেটা 800 কিলো ক্যালোরি পার ডে হয়ে যাবে। নেক্সট হচ্ছে 16 থেকে 17 বছর বয়সী কিশোর কিশোরীদের দৈনিক প্রোটিনের চাহিদা কত? দেখে রেখে যেতে পারো। তো 16 থেকে 17 বছর বয়সী কিশোরীদের প্রোটিন চাহিদা হচ্ছে 61.5 গ্রাম পার ডে। অন্যদিকে কিশোরীদের হচ্ছে, কিশোরদের এটা, আর কিশোরীদের একটু কম 55.5 গ্রাম পার ডে। এগুলো দরকার নেই। হ্যাঁ, যেটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি, যে আদর্শ পুরুষ বা রেফারেন্স ম্যান এবং আদর্শ মহিলা বা রেফারেন্স উম্যান কাকে বলে, ভালো করে করবে। তো আদর্শ পুরুষ বা আদর্শ মহিলা, এদের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, তাদেরকে কেন আমরা পুরো পুরুষ বা পুরো নারী বলছি? না দেখো এখানে বয়সটা ম্যাটার করে। 18 থেকে 29 বছর বয়সী, 60 কেজি ওজন বিশিষ্ট এবং 1.73 মিটার উচ্চতা সম্পন্ন পুরুষ। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে দেখো বয়সটা একই কিন্তু ওজনটা 55 কেজি এবং উচ্চতাটাও কিন্তু কম, 1.61 মিটার। ঠিক আছে, এবং এই রেফারেন্স ম্যান রেফারেন্স উম্যানের ডেফিনেশন খুব ভালো করে পড়ো। একজন কিশোরী ও একজন স্তন্যদাত্রী মায়ের শক্তি ও লোহার আরডিএ কত? খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে রাখতে পারো। একজন কিশোরীর দৈনিক শক্তির চাহিদা হচ্ছে 900 কিলো ক্যালোরি এবং লোহার আরডিএ হচ্ছে 21 মিলিগ্রাম, অবশ্যই পার ডে। অন্যদিকে একজন স্তন্যদাত্রী মায়ের স্বল্প পরিশ্রমী যদি হয় তাহলে দৈনিক 2500 কিলো ক্যালোরি শক্তি এবং যদি তোমার 6 থেকে 12 মাসের পশুতে হয় তাহলে 2420 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। অন্যদিকে স্তন্যদাত্রী মায়ের লোহার আরডিএ হচ্ছে 21 মিলিগ্রাম। দেখো আরডিএ বলতে কি বোঝো এটাও আমি এখানে তুলে ধরেছি, তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো। আরডিএ পুরো কথা হচ্ছে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। এটা মানে কি? আরডিএ বলতে বোঝায় নির্দিষ্ট বয়স, ওজন এবং পরিশ্রম অনুযায়ী প্রতিটি ব্যক্তির স্বাভাবিক জীবন ধারণের জন্য দৈনিক প্রয়োজনীয় পুষ্টিমাত্রাকে, এবং এটি দেহের বিভিন্ন জনগণের ক্ষেত্রে বিভিন্ন প্রকার হয়। এবং তোমরা দেখবে তোমাদের যদি চিপস খাওয়ার অভ্যেস থাকে বা কুরকুরে খাচ্ছ, চিপস কুরকুরে সব প্যাকেটগুলো একটু উল্টে দেখবে, সেখানে আরডিএ পার্সেন্টেজ হিসেবে কিন্তু লেখা থাকে আরডিএ এর মান। ঠিক আছে, তো নিন যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, সেটা হায়দ্রাবাদে একটা সংস্থা এবং সে
বিভিন্ন বিষয়ে পুষ্টি সহায়ক উপাদান কতটা গ্রহণ করা দরকার সেগুলো আর কি ঠিক করে। তো সেটা একটু জাস্ট দেখে রাখতে পারো, এখানে আমি তুলে ধরেছি। নেক্সট আসি বৃদ্ধ বয়সে দুটি রোগের নাম, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ এবং অস্টিওপোরোসিস। বয়স্কদের পুষ্টি কিন্তু খুব ভালো করে করবে, বয়স্কদের পুষ্টি সংক্রান্ত কয়েকটি অস্বাভাবিকতা ভালো করে করবে, এবং বয়স্কদের অপুষ্টি যাতে না হয় সেটার জন্য তোমাদের কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। নেক্সট হচ্ছে বাড়ন্ত শিশুদের জন্য প্রোটিন অপরিহার্য কেন? খুবই সোজা প্রশ্ন না। বাড়ন্ত শিশুদের জন্য দৈহিক বিকাশ, যেমন তাদের উচ্চতা বাড়ছে, তাদের বিভিন্ন প্রসেস বা বিপাকক্রিয়া মানে বেশি বেশি করে হচ্ছে, বিপাকক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে, রক্ত উৎপাদন দিয়ে নাইট্রোজেন সাম্য বজায় রাখার জন্য প্রোটিন অপরিহার্য, এবং প্রোটিন গ্রহণের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড দেহ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। খুব ইজি ভাবে উত্তর লেখা আছে। নেক্সট যেটা হচ্ছে ল্যাক্টো ভেজিটেরিয়ান, এই যে বিভিন্ন নিরামিষাশীর ভাগ খুব ভালো করে করবে, ল্যাক্টো ভেজিটেরিয়ান, ফিশেরিয়ান, ফ্রুটেরিয়ান, এগুলো খুব ভালো করে করবে কিন্তু। তো ল্যাক্টো ভেজিটেরিয়ান কাদের বলে না? যে সকল ব্যক্তি উদ্ভিজ্জ বা উদ্ভিজ্জাত খাদ্য সামগ্রীর সঙ্গে দুধকেও খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান মানে কি না, যে সমস্ত ব্যক্তি উদ্ভিজ্জ খাদ্য সামগ্রীর সাথে ডিম ও দুধ কেউ খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বলে ল্যাক্টো ভেজিটেরিয়ান, ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান। অন্যদিকে ভেগান, এরা হচ্ছে পিওর ভেজিটেরিয়ান। যেসব ব্যক্তি দুধ সহ সকল প্রকার প্রাণীজ খাদ্যকে বর্জন করে তাদেরকে বলে ভেগান। মানে অ্যাকচুয়াল নিরামিষাশী আমি বলবো এরাই, ভেগানরাই। দেখো, বৃদ্ধ বয়সে দুটি শারীরবৃত্তীয় পরিবর্তন অত্যন্ত সোজা জিনিস, একটু জাস্ট পড়লি বুঝতে পারবে, এবং এগুলো তোমরা অলরেডি আমি ক্লাসে আলোচনা করেছি, সেই জন্য আমি এগুলোর বিশেষ ভিতরে যাচ্ছি না। পেশা খাদ্য পরিকল্পনায় গুরুত্বপূর্ণ শর্তগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত কেন না, তুমি বুঝতেই পারছো, পেশা অনুযায়ী কিন্তু তার ক্যালোরির চাহিদার প্রয়োজন হয়। নেক্সট লাস্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে করবেই, সেটা হচ্ছে কিশোর কিশোরীদের খাদ্য সংক্রান্ত সমস্যা, সেটা একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া আর একটা হচ্ছে বুলিফর্ম নার্ভোসা। খুব ভালো করে করবে কিন্তু। অ্যানোরেক্সিয়া কি? অ্যানোরেক্সিয়া হচ্ছে খিদে না হওয়া বা লস অফ অ্যাপিটাইট, এবং এখানে কি হচ্ছে, এটা একটা খাদ্য সংক্রান্ত অস্বাভাবিকতা, যেখানে সচেতনভাবে নিজেকে খাদ্য গ্রহণ থেকে বিরত। কেন না, খাবার খাবো না যাতে আমার শরীর আমার মোটা না হয়ে যায়। না, অনেকে ভয় পায় না যে আমি যাই খাচ্ছি মোটা যাচ্ছি, তো আমি কম খাবো, এবং যতটা প্রয়োজন তখনও সেটা খাচ্ছেন, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যানোরেক্সিয়া। এবং এর বিভিন্ন কারণ রয়েছে, সেটা জিনগত ত্রুটি হতে পারে, সেটা কোনো ট্রমা হতে পারে, বা গভীরগত পরিবেশ ও সংস্কৃতি, এবং যেটা আলটিমেটলি যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য জন্য কিন্তু হতে পারে। এবং এই যে বিজ্ঞাপন দুনিয়ায় আমরা বিভিন্নভাবে আর কি পরিচিত হয়, তো তার জন্য কিন্তু এটা হতে পারে। তো লক্ষণ কি, চিকিৎসা কি, একটু ভালো করে দেখে রেখো আর কি। আর দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা কি, এটাও সেই অ্যানোরেক্সিয়ার মতোই। সেখানে কি একসাথে অনেকটা খাবার খেয়ে নেওয়ার পর সেটাকে বমি করে বের করে দেওয়া হয়, এবং যাতে ওজন না বেড়ে যায়। এবং কারণ হিসেবে দেখো, বর্তমান মিডিয়া এবং সমাজে ক্রমাগত ব্যক্তিকে নির্দিষ্ট এক প্রকার যে আমাদের সোসাইটিতে ঠিক করে দেয় যে এই রকম চেহারা হলেই সে হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু আমাদের কনসেপ্ট ভুল। তোমার স্বাস্থ্য যেরকমই হোক, খুব পাতলা হোক, খুব মোটা হোক, ডাজ নট ম্যাটার, বাট তুমি যদি সুস্থ থাকো, তোমার শরীর যদি নিরোগ হয়, তাহলে তুমি স্বাস্থ্যবান। কিন্তু তুমি একদম হেলদি, দেখতে দারুণ সালমান খানের মতো ফিগার, কিন্তু তোমার ভিতরে অজস্র রোগ আছে, তোমার ডাইজেশন ঠিক মতো হয় না, গ্যাস অম্বল হচ্ছে, কনস্টিপেশনে ভুগছো, তাহলে তোমার সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু তুমি নও। তো এই বুলিমিয়া নার্ভোসা, তারপর হচ্ছে তোমার এই অ্যানোরেক্সিয়া, এগুলো একটু করে রেখো। তবে পিডিএফটা যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে তোমার গ্রুপে দেবো না, ওখানে যে দেখবে একটা পাবলিক চ্যানেল করা আছে, ওখানে পেয়ে যাবে। তোমরা গ্রুপেও জিজ্ঞেস করতে পারো, বা গ্রুপেও আমি ওখানে বলে দেবো। আর এছাড়া তুমি টেলিগ্রামে পেয়ে যাবে। তো একটু জাস্ট পড়ে নিও। এটা হচ্ছে লাস্ট যে চ্যাপ্টারটা ছিল, সেটা হচ্ছে তোমার এই বয়স্কদের, মানে বিভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য পুষ্টি। এটা একটু ভালো করে এমসিকিউ, সরি, 1 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে রেখো। তো এই হচ্ছে আমাদের এই কয়েকদিনের মধ্যে, অর্থাৎ তোমাদের আবার পরীক্ষা রয়েছে 2 দিন পর। তো এই 2 দিন আমরা কিন্তু এই সমস্ত অধ্যায়গুলো একটু ঝালিয়ে নেবো, যাতে পরীক্ষার সময় আমাদের কোনো ভুল না হয়, যাতে পরীক্ষার সময় আমরা ভালো স্কোর করতে পারি। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং অবশ্যই আমাদের সঙ্গে থেকো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।